সংসারে সর্বপ্রথম কাজই শুরু হয় বিছনা গুছানো থেকে। শোয়া থেকে ওঠার পরে সেই বিছনা গুছাও, তারপরে আবার সংসারের বাড়তিগুলো কাজগুলো করো। আমি গত 2 দিন ধরে বাসায় ছিলাম না। ভোরবেলা উঠে চলে যেতাম, আবার আস্তে আস্তে বিকেল হয়ে যেত। বাসায় ছেলে মেয়ে 2জন থাকতো। মেয়ে যেটুকু পারছে সেটুকু গুছিয়ে রাখছে, কিন্তু সর্বকাজ তো আর তাকে দিয়ে হয় না। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগেই শুরু হয়ে গেছি ঘর পরিষ্কার করতে, কারণ গত 2 দিন আমি অনেক কাজই করতে পারিনি। আর আমি না করা মানে মেয়ে শুধু সাময়িকভাবে যেটুকু গুছিয়ে রেখে রান্না করে খেতে পেরেছে সেটাই আলহামদুলিল্লাহ। আমি কাজ করতে চলে আসছি, সাথে চলে আসছে আমার পিউ। সে যদি কোথাও হাত পা নাড়তে দেখে তাহলেই সে চলে আসে। আর সে ভাবছে বিছনার উপরে হয়তো আমি তাকে সাথে নিয়ে শোবো, এখানে সে ঘুমাবে। সে আমি যা করতেছি আমার আগে আগে সেখানে গিয়ে তাই করতেছে। আর না থাকলে বাসাটায় আসলে মনে হয় কি একেবারে ফাঁকা। ও যদি কখনো একটু আড়ালে লুকিয়ে থাকে তাহলে আমাদের বাসায় কোথায় গেল পিউ কোথায় গেল বলে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। দেখেন কি শান্তভাবে সে শুয়ে হাত পা নাড়তেছে। সত্যি পোষা বিড়ালও পোষ মানানো যায়, শুধু মানুষ নয়। এ কি কত সুন্দর করে পোষ মানিয়ে নিয়েছে। এ এখন আমাদের সাথে সাথে আমাদের মতনই চলাফেরা করা, খাওয়া দাওয়া, শোয়া সব কিছুই। আর একে ছাড়া হয়তো বা আমাদের পরিবারের মানুষগুলো থাকতেই পারে না। অনেক কষ্ট হয় এসব পুষতে, তারপরেও কিন্তু পুষতে খুব ভালোই লাগে। যাই হোক, দিনের শুরুটা কাজ দিয়ে শুরু হয় আর শেষও হয় কাজ দিয়ে। আমি রান্নাঘর গুছানো দেখে চলে আসছি যে না, আগে বেডরুম গুছিয়ে আসি, তারপরে রান্নাঘর গুছাবো, কারণ আজকের দিনটাই কাজ করতে করতে যাবে। আগামীকালকেও বাসায় থাকবো, তারপরে আবারও প্রতিদিনের ডিউটি, স্কুলে যাতায়াত, সেটা শুরু হবে রবিবার থেকে। তাই আজকে সারাটা দিনই যাবে কাজ করতে করতে।